লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সে যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না। তবে একদিক থেকে খুব ভালো যে আমাদের কিছু বলতে হয়নি, সে নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে। তাই বলছিলাম এসব আলোচনা এখানেই থাক। অর্জুন, দাদু ভাই, অর্জুন, এটা আপনি কি করলেন? এই মুহূর্তে আমার এর থেকে বেশি যন্ত্রণার প্রয়োজন, যেটা আমার অন্য যন্ত্রণাগুলোকে চাপা দিয়ে দেবে। আপনি ঘরে চলুন, এটাই ওষুধ লাগাতে হবে। চলুন, যাও নিয়ে যাও। ভাইয়া যখন কষ্ট পায় সেই কষ্টটাকে ভুলতে আরো বেশি করে নিজেকে কষ্ট দেয়। ও একটার পর একটা আঘাত পাচ্ছে। আমি জানি না কি করে নিজের মনটাকে সামলাবে। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? আমি কি করলাম? কি করলাম মানে? বাড়ির এই অবস্থায় বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে তুমি বৌদিকে সাপোর্ট করছো? আরে তোমার মাথাটা এরকম নিয়েট হয়ে গেল কবে বলো তো? নিজের পায়ে তুমি নিজে কুড়ুল মারছো, আবার জিজ্ঞেস করছো কি করলাম। সরোজ, আরে বাবা, এটা নিজের পায়ে নিজে কুড়ুল মারা নয়, এটা ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। মানে? আচ্ছা, তোমার কি মনে হয় এত বড় একটা সাম্রাজ্য এত কষ্ট করে বানানোর পরে জাস্ট একটা গেম হেরে গিয়ে বৌদি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবে? তুমি জানো বৌদির কি প্ল্যান আছে জানো? না, আমি জানি না, আমি সেটা জানি না। তবে এইটুকু জানি যে বৌদি আবার ফিরবে, একটা বড় প্ল্যান নিয়ে ফিরবে। আর সেই প্ল্যান নিয়ে ফেরার পর হবে একটা বড় ধামাকা। ব্যাস, বৌদি আবার নিজের জায়গায় বসবে। আর এখন যারা বৌদির বিপক্ষে কথা বলছে তারা সবাই হবে বৌদির শত্রু। বাবা, তার মানে যখন সবাই বৌদির শত্রু হয়ে যাবে তখন তুমি হবে একমাত্র বৌদির বিশ্বস্ত লোক। একদম ঠিক। আর সেই সময় আমি আমার এই ইনভেস্টমেন্টের প্রফিট তুলব। দেখেন, এমন ছেলে মানুষই কেউ করে? এখন মাথা ঠিক রেখে মাকে খোঁজার সময়। মাথা গরম করলে চলবে? বাড়ির কেউ চায় না মা ফিরে আসুক। সবাইকে মাথা ঠান্ডা করে বোঝালেই বুঝবেন, সবটা মেনে নেবেন। আসলে বাড়ির যা পরিস্থিতি সেটার চাপে কারোর মাথারই কিছু ঠিক নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, বাড়ির সবাইকে রাজি করিয়ে আমি মাকে খুঁজবো। মায়ের এই সত্যিগুলো আমি মেনে নিতে পারছি না তুবড়ি। ঠিক তেমনই আমি মেনে নিতে পারছি না মায়ের এই নিরুদ্দেশ হয়ে যাওয়াটা। আমি কি করব বলো তো? আপনি আমি দুজনে মিলে মাকে খুঁজবো, যেভাবেই হোক। কিন্তু আপনাকে কথা দিতে হবে, নিজেকে আপনি আঘাত করবেন না। আপনি বুঝবেন না, আপনি কষ্ট পেলে আমার বুকের ভেতরটা কেমন হয়। তুমি আমার মাকে খুঁজে দেবে? আমি একা নই, আমরা দুজনে মিলে মাকে খুঁজবো। কথা দিচ্ছি, মা ঠিক ফিরবেন।
স্যার, একজন ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, পাঠিয়ে দেবো? অপরাধ নেবেন না, আপনারা সবাই আপনাদের মত জানিয়েছেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে। আমায় মাকে খোঁজার অনুমতি দিন, না হলে আমরা যে কেউই ভালো থাকবো না। তুই বলছিস বটে, কিন্তু কেন জানি না আমার মন সায় দিচ্ছে না। আমিও একমত মার সঙ্গে। দেখ তুমি, অঞ্জলি তো বাচ্চা নয় যে ওকে আমাদের খুঁজতে হবে। বাড়িতে এতদিন পরে শান্তি ফিরেছে, সেই শান্তিটা আমরা নষ্ট করতে চাই না। না বাবা, কিচ্ছু হবে না। তোমরা যদি সত্যি আমায় এবারে লক্ষ্মী হিসেবে মেনে নিয়ে থাকো, তাহলে অনুমতি দাও। কি স্যার, আপনি? আপনি ঠিক আছেন স্যার? হ্যাঁ, ভালোই আছি। জোর করে বলছেন? আপনি নিজে এসে এই বাড়ি থেকে মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। আমি যা করেছি পুলিশ হিসেবে করেছি, এবং আমি তাতেই খুশি। হ্যাঁ, হয়তো বাবা হিসেবে আমি সারা জীবন কষ্ট করব। আমি এখন পুলিশের পোশাকে আছি, আর এই পোশাকে আমি সত্যমেব যতই খুশি। আমি আজকে এসেছি একটা সুখবর নিয়ে। কি খবর স্যার? তুলির ওপর থেকে সাসপেনশন তুলে নিতে আর কোনো বাধা থাকবে না। কারণ মিসেস বোস উনি তুলির ওপর থেকে সব অভিযোগ তুলে নিয়েছেন, এবং উনি লিখিত দিয়েছেন যে তুলির কোনো দোষ ছিল না। মানে মা থানায় এসেছিল, সেটা কখন? বেশ সকাল সকালে গেছিলেন, এবং যাওয়ার পর উনি আপনি কি এটা? এই কাগজে আমার সমস্ত স্বীকারোক্তি আছে। আজ অবধি আমি তুবড়ির বিরুদ্ধে যা যা অভিযোগ করেছিলাম, সমস্ত অভিযোগ তুলে নিতে চাই। স্যার, মা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আপনি জানেন মা কোথায়? উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, কোথায় গেছেন সেটা আপনারা জানেন না? অবশ্য হ্যাঁ, ওনাকে খুব শান্ত এবং উদাসীন দেখাচ্ছিল। আমি দেখে যতটুকু বুঝলাম যে উনি এখন একাই থাকতে চান। মাকে খুঁজে পাওয়া যাবে না? জানা তো গেল যে ও একা থাকতে চায়, আর একা যখন থাকতে চায় থাকুক না। আর তাছাড়া নিজে থেকে যখন থানায় গেছে আমরা তো সবাই জানতে পারলাম, তাহলে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। তুলি, তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছো। আমি চাই যে তুমি তোমার চাকরিটা ফিরে পাও। সুতরাং নিজের সব ফর্মালিটিস পূরণ করে ডিপার্টমেন্টে আবার জয়েন করো। ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। আমি আসছি, ভালো থাকবেন। যাক বাবা, শান্তি পেলাম। এত অপমান সয়েছিস তুই, দেখ ঠাকুর কিন্তু আজ তোকে সব কিছু ফিরিয়ে দিলেন।
তোর কেরিয়ার শেষ হয়নি রে মা, আবার শুরু কর, নতুন করে শুরু কর। আমি জানি তুই পারবি। আবার আবার প্রথম থেকে খুব ভালো করে শুরু কর তো মা। আমি আপনাকে কথা দিচ্ছি, বাড়ির সবাইকে রাজি করিয়ে আমি মাকে খুঁজবো। আমি মাকে খুঁজে ফিরিয়ে আনবো। আপনার এই কষ্ট আমি মুছিয়ে দেব। অর্জুন, তুবড়ি, দেখো তোমাদের দুজনকেই বলছি, তোমরা মন খারাপ করো না। তোমাদের মায়ের খবর তো পেয়েছো, তার ইচ্ছের কথাও জানতে পেরেছো, অতএব ভাবনার তো কিছু নেই। দেখো, অনেক ঝড় জল পেরোবার পর আমাদের বাড়িতে শান্তি ফিরেছে। আরে আমরা এই খুশিটাকে সেলিব্রেট করতে চাই। একদম উচিত কথা বলেছিস। সে যা করেছে নিজের ইচ্ছে মতন করেছে। আমরা অঞ্জলি বোসের কারণে আজকের এই খুশিটা তো ম্লান করে দিতে পারি না। হ্যাঁ ঠাম্মি, ঠিকই বলেছো তুমি। আর খুশি তো দুটো, এক হলো তুবড়ির চাকরি ফিরে পাওয়া, আর দ্বিতীয় হলো পরিবারের এতদিনের অসুখটা সারিয়ে দেওয়া। তুবড়ি, থ্যাংক ইউ। কি দিদি থ্যাংক ইউ বলছো কেন? নিজের লোকেদের থ্যাংক ইউ বলতে আছে? এটা তো আমার কর্তব্য। তাছাড়া তুমি এত বছর পরে জুজুকে ফিরে পেয়েছো, অনুরূপদাকে ফিরে পেয়েছো, এটা কি খুশির কারণ নয়? আর এই এতগুলো খুশির খবর সব তোমারই জন্য তুবড়ি। সত্যি তো তুবড়ি, তুমি আমাদের সবার খুশির জন্য লড়ে গেছো। আজ আজ আমি তোমাকে খুশি করব। তাই তো, তোর বউ না সবাইকে খুশি করেছে, আর তুই শুধু বউয়ের চিন্তা করে যাচ্ছিস। আমি, তুমি না বড্ড কথা ধরছো আজকাল, জানো তো। আমি তো এতদিন জানতাম যে তুবড়িকে খুশি করলেই তোমরা সবাই খুশি, তাই না? সেটাই তো চেয়েছো তোমরা এতদিন, আমি যেন তুবড়িকে ভালো রাখি, খুশি রাখি। থাক, শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তা কি সারপ্রাইজ দিবি তুই? না না, সেটা এখন না, সেটা ঠিক সময় হলে জানতে পারবে। দি, একটু আমার সাথে যাবি প্লিজ? আমার একটু প্লিজ হেল্পের দরকার। চল না চল না প্লিজ, প্লিজ চল না। জুজু, কি করছিস বলতো তুই? এটা মামির জন্য, মামিকে কংগ্রেটস করতে হবে না? ও বাবা, খুব সুন্দর হচ্ছে, বাহ। আচ্ছা, মামির নাম কি? মামির নাম লেখার তো দরকার নেই, তোমার তো মামি হয়, তাহলে তুমি শুধু মামি লেখো। এই যে অনুরূপ বাবা জীবন, আর আরে বলি তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, মানে কাজকর্ম করতে হবে নাকি ঘরে বসে থাকবে? না না, নিশ্চয়ই। কি কি করতে হবে যদি বলেন? কি করতে হবে? আরে বাবা, ড্রয়িং রুমটা ভালো করে না সাজালে এই সেলিব্রেশনে জুত হয় নাকি? চলো তোমার তো মানে কাজে লেগে পড়ি। না না, নিশ্চয়ই। আসলে মেয়ে একটা কাজ করছে, তাই তাই নাকি? দেখি আমার দিদি ভাই কি করছে, দেখি। ওরে বাবা, এ তোমার আর্টিস্ট দিদি ভাই। হ্যাঁ, এটা মামির জন্য। বাহ, খুব ভালো। অনুরূপ, আমরা কিন্তু পিছিয়ে পড়েছি তোমার মেয়ের কাছে। এ তো কাজ শুরু হয়ে গেছে, চলো আমরা শুরু করে দিই। আচ্ছা মা, বলছিলাম তুই একা করতে পারবে? আমি তাহলে যাই। হ্যাঁ, আমি একা করে নিতে পারবো। আচ্ছা, আজকে তো একটা স্পেশাল ডে, তোমাদের তো বিজি থাকতেই হবে। ভারী মিষ্টি মেয়ে তোমাদের। সরি জুজু বুড়ি। এমা, তুমি সরি বলছো কেন? আসলে এতদিন তুমি তোমার মায়ের থেকে এত কষ্ট করে দূরে ছিলে, তার জন্য কোথাও না কোথাও তো আমরাও অপরাধী। তাই দেখুন, এভাবে বলবেন না।
যা ঘটে গেছে তাতে তো আপনাদের কোনো দোষ নেই, আর যিনি দোষ করেছিলেন তিনি তো তার মাসুল গুনছেন। না না অনুরূপ, তুমি এটা ঠিক বলছো না। আমাদের যথেষ্ট দোষ আছে। তোমার ওপর আমাদের আরো অনেকটা ভরসা রাখা উচিত ছিল, আস্থা রাখা উচিত ছিল। তা নয়, বৌদি যা বুঝিয়েছে, যেমন গল্প সাজিয়েছে তাই আমরা বিশ্বাস করে বসে আছি। প্রশ্ন করিনি, নিজের বুদ্ধি ব্যবহার করিনি। ছি 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 ছি। দেখুন, পুরো ঘটনাটা মা এমনভাবে সাজিয়েছিলেন সেটা সবার কাছে ভীষণভাবে বিশ্বাসযোগ্য ছিল। মায়ের পুরো পরিকল্পনাটা এতটা নিখুঁত ছিল সেটা বোঝার ক্ষমতা সবার ছিল না। তুবড়ি পেরেছে। হ্যাঁ, তুবড়ি পেরেছে, আর তুবড়ি পেরেছে বলেই সত্যিটা সবার সামনে এসেছে। আপনারা দয়া করে নিজেদেরকে দোষী ভাববেন না। এ কি করছো অনুরূপ? আমরা সবাই চক্রান্তের শিকার। তোমরা এত কিছু কেনাকাটা করেছো এই জন্য? তুমি আমাদের জন্য এত সব কিছু করতে পারবে, আর আমরা এইটুকু করতে পারবো না তোমার জন্য? শোনো তুবড়ি, তোমার সব কিছু কথা কিন্তু শোনা যাবে না, মানাও যাবে না। আর কাকা বাবু আর দাদার নির্দেশ তোমাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, আর সেটাই হবে। তাছাড়া ঠাম্মিও অর্ডার দিয়েছে, আজকে যখন সবাই মিলে সেলিব্রেট করা হচ্ছে তাহলে সবার জন্য কিছু না কিছু কিনতেই হবে। এবার বড়দের অর্ডার কি করে অমান্য করি বলো তো? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না কাকিমা। অর্জুন যে বলল তোমাকে খুশি করে দেবে, কিছু আভাস পেলে? জানি না আমি, দিদি জানে। উনি তো দিদির থেকেই হেল্প চেয়েছিলেন, কিন্তু দিদি কিছুই বলছে না। না বাবা, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার সব কিছু বলা বারণ। কি করে বলবো আমি? এটা কি বাজছে? এটা অ্যাম্বুলেন্সের। আরে না না, অ্যাম্বুলেন্স ঘরের মধ্যে কি করে ঢুকে আসবে? এটা ফায়ার অ্যালার্ম। এই ঘর থেকে বেরো, এসো এসো এসো। অর্জুন, অর্জুন, কি কি গাড়িটা আগুন লেগেছে? আরে কি হয়েছে? ধোয়া কেন? আগুন লাগলো নাকি রে? আগুন লেগেছে তো বাড়িতে, আগুন লেগেছে দেখো। আগুন লেগেছে তো ওদিকে যাচ্ছ কেন? আরে কোন দিকে যাবো? কোন দিকে যাবো মানে? আস্তে বাইরে চলো, বাইরে বাইরে চলো চলো। কিন্তু তুবড়ি, ফায়ার অ্যালার্ম যখন বেজেছে কিছু তো একটা হয়েছে। আগুনটা লাগলো কোথায় বলতো? জানি না বাবা, আমরা তো অ্যালার্মের আওয়াজ শুনেই নিচে নামলাম, আর এসে দেখছি পুরো ধোঁয়ায় ভরে গেছে। কি অর্জুন, অর্জুন কোথায়? ঠিক বলেছিস তো। দাদুভাই কোথায় গেল বলতো? দাদুভাই! অর্জুন! ও দাদুভাই! এবার কি? অর্জুন! কাকিমা তুমি শান্ত উঠতেছি, তাহলে আমি দেখছি। অর্জুন, 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 কোথায়? আগুন তো লাগেনি, তাহলে অ্যালার্ম বাজছিল কেন? আরে ওটা কি পড়ছে? হ্যাঁ কি রে? কি হলো? আরে ধোঁয়ায় তো ভরে গেছে পুরো। ফায়ার অ্যালার্ম এই জন্যই বাজছে, বুঝলে? আমি অ্যালার্মটা অফ করে আসি। অর্জুন, আপনি কি করেছেন? চকলেটটা গরম করছিলাম। চকলেট গরম কেন? ওই কেকের উপর জাস্ট ডেকোরেশন করবো বলে চকলেটটা গরম করছিলাম, কিন্তু দেখো না, সেই চকলেটটাই পুড়ে গিয়ে ধোঁয়াতে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। দেখো কাণ্ড ছেলের। এই মাধ্যমিক পাশ না করে কেউ গ্র্যাজুয়েট হতে পারে? মানে হচ্ছে তুই জীবনে কখনো চা বানিয়েছিস যে কেক বানাতে গেছিস? বাবা, তুমি না সে অর্জুনকে চ্যালেঞ্জ করবে না। হ্যাঁ, আন্ডারএস্টিমেট করছো তুমি আমাকে। আচ্ছা হ্যাঁ, তুমি দেখো শুধু চকলেটটাই পুড়েছে, আর কেক কিন্তু রেডি, অনেক আগে রেডি করে ফেলেছি। আর আমি তোমাদের সবাইকে চ্যালেঞ্জ করছি, যদি কেকটা তোমাদের ভালো না লাগে তাহলে আমার নাম অর্জুন না। ওকে, একদম খেয়ে দেখা যাবে। দেখো, আপনি যে মন থেকে চেষ্টা করেছেন এতেই আমি খুশি। কেক কেমন খেতে হলো সেটা বড় কথা নয়, ভালোবাসাটাই আসল।
কথা। এই সবাই মিলে হাততালি দাও। ডিজার্ভ করে হাততালি। অর্জুন আপনি যান গিয়ে চেঞ্জ করে নিন তো। সরুন সরুন। কিন্তু ওগুলো ওগুলো আমি পরিষ্কার করে নেবো। যান আপনি চেঞ্জ করে নিন। যান। নাচবো, তোকে কিচ্ছু করতে হবে না, কাজের লোক আছে না, ওরা করে নেবে, তুই চল। চুপ চ। আচ্ছা আমি বলি কি, কেক যখন রেডি হয়ে গেছে তখন তো কাটতে হবে, তো আপনারা যান, আমি আরো কেকটা নিয়ে আসছি। কেমন? উত্তম প্রস্তাব। এই নাও, এটা তোমার। থ্যাংক ইউ জুজু। বলো তো তোমায় কে সব থেকে বেশি খুশি করেছে, আমি নাকি মামা? তুমি আমায় সব থেকে বেশি খুশি করেছো জুজু সোনা। মামা তোমার সাথে পারে নাকি? কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে যে মামা তোমাকে সব থেকে বেশি খুশি করেছে। আর তোমরা তো দুজন দুজনকে খুব লাভ ইউ করো।